আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এখানে নিউজ হলো যে আমেরিকা, ইরান এবং আমেরিকার প্রতিরক্ষা গোয়েন্দা বিভাগের প্রধানকে নিয়ে সংবাদ এবং কি কারণে আবারও যুদ্ধ, আমেরিকা, ইরান এবং ইসরায়েল মিলে যুদ্ধ শুরু হইতে পারে, এই সমস্ত ব্যাপার নিয়ে নিউজটা। ডোনাল্ড ট্রাম্প সব আমেরিকার প্রতিরক্ষা গোয়েন্দা বিভাগের প্রধানকে বরখাস্ত করেছে। এই সমস্ত বিষয়াদি নিয়ে এই নিউজটা। ইরান আমেরিকা দ্বিতীয় যুদ্ধ যে 4 কারণে আসন্ন। কয়েকদিন আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন এক পদক্ষেপ নিয়েছেন যা মধ্যপ্রাচ্যকে দ্বিতীয় দফা যুদ্ধের ঠেলে দিতে পারে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার ডিআইএ প্রধান লেফটেন্যান্ট জেনারেল জেফ্রি ক্রুজকে অসুবিধাজনক সত্য উচ্চারণের কারণে তিনি বরখাস্ত করেছেন। অবাধ্যতা বা অযোগ্যতার মতো কোনো পাপ করেননি ক্রুজ। তার গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছিল, ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বোমা হামলায় বড় ধরনের ক্ষতি হয়নি, বরং তা ছিল সামান্য। অথচ ট্রাম্প দাবি করেছিলেন হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এই স্থাপনাগুলো। দেখেন প্রিয় দর্শক, যে হামলার যে হয়েছে, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, এইটা ওই গোয়েন্দা বিভাগের প্রধান আর কি উনি বলছে সত্যটাই, কিন্তু ট্রাম্প বলছে যে অনেক পরিমাণ ক্ষতি হয়েছে। এই ব্যাপার নিয়ে ওনাকে বরখাস্ত করেছে। জেনারেল ক্রুজের এই অপসারণ এবং ভাইস অ্যাডমিরাল নেন্সি লেকোর ও রিয়ার অ্যাডমিরাল মিল্টন স্যান্ডের বরখাস্তের ঘটনা শুধু জনবল বদল নয়, এটি প্রজ্ঞার চেয়ে আনুগত্যকে অগ্রাধিকার দেওয়ার এক গুরুত্বপূর্ণ বাকবদল। আর এ ঘটনা অনিচ্ছাকৃতভাবেই হয়তো সে যুদ্ধের আগুন জ্বালিয়ে দিয়েছে, যেটি ঠেকানোই ছিল এর মূল উদ্দেশ্য। কয়েক সপ্তাহ আগে আমি একটি লেখায় বলেছিলাম, ইরানের দ্বিতীয় দফা মার্কিন হামলার আশঙ্কা রয়েছে। সে আশঙ্কা আরও দৃঢ় হচ্ছে। জেনারেল ক্রুজকে বাস্তব তথ্যভিত্তিক গোয়েন্দা প্রতিবেদন দেওয়ার জন্য বরখাস্ত করা অত্যন্ত অশুভ সংকেত। যখন সত্য বানানো গল্পকে চ্যালেঞ্জ করে, তখন ট্রাম্প প্রশাসন বার্তাবাহককে হত্যা করার পথ বেছে নেয়। যে প্রতিবেদন ক্রুজের কর্মজীবন অবসানে ঘটল, তাতে অভিযোগ করা হয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর দাবি মতো কয়েক বছরের জন্য নয়, বরং মাত্র কয়েক মাসের জন্য পিছিয়ে গেছে। আরও উদ্বেগজনক হলো, এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে হামলার আগেই ইরান গুরুত্বপূর্ণ পারমাণবিক উপকরণ সরিয়ে নিতে পেরেছিল। তার বৃহৎ বোমাবর্ষণ মূলত উপরের দিকের অগভীর লক্ষ্যবস্তুতেই আঘাত হেনেছিল। গভীর ভূগর্ভস্থ বাংকার ও সুড়ঙ্গ নেটওয়ার্ক অক্ষত থেকে গেছে। এই গোয়েন্দা ব্যর্থতা ট্রাম্প প্রশাসনকে এমন এক অবস্থায় ঠেলে দিয়েছে যেখানে জেতার কোনো পথ নেই। মিশন সমাপ্তির ঘোষণা দেওয়ার পরও সেটি শেষ না হওয়ায় এখন ট্রাম্পের সামনে কেবল 2টি বিকল্পই খোলা আছে: এক, পরাজয় স্বীকার করা, অথবা আরও এক ধাপ এগিয়ে আরও আক্রমণ করা। ক্রুজের এই অপসারণ তেহরানের দৃষ্টিতেও এসেছে। খবরে এসেছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইরান পশ্চিমাদের কূটনীতিক প্রলব্ধতার ফাঁদে পড়ে প্রতারণার শিকার হবে না। এই বক্তব্য ইরানের কৌশলগত চিন্তায় যে বড় ধরনের পরিবর্তন আসে তারই ইঙ্গিত দেয়। ইরান প্রতিরক্ষামূলক অবস্থান থেকে আক্রমণাত্মক প্রতিরক্ষার দিকে যেতে পারে। ইরানের যেসব সেনা কর্মকর্তাকে হত্যা করে ইসরায়েল 12 দিনের যুদ্ধের সূচনা করেছিল, তাদের উত্তরসূরি ইরানি কমান্ডাররা প্রকাশ্যে যেসব বক্তব্য দিচ্ছেন সেগুলো অভূতপূর্ব। পূর্বসূরিদের সংযমের বিপরীতে নতুন কমান্ডাররা বলছেন, নতুন কোনো যুদ্ধ শুরু হলে একেবারে প্রথম মিনিট থেকেই ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলা করবেন তারা। ইরান ঝুঁকি নিচ্ছে। আগের মতো প্রথমে আঘাত সহ্য করে পরে পাল্টা আঘাত করার পরিবর্তে তেহরান এবার টিকে থাকার জন্য আগাম হামলার কৌশল নিচ্ছে। ইরানের যুক্তি হলো, যদি যুদ্ধ অনিবার্য হয় তবে আগাম আঘাত ইরানের টিকে থাকার সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে।
ইরানের এই আরও আগ্রাসী ভূমিকা নেওয়ার আত্মবিশ্বাসের পিছনে দেশটির কৌশলগত অংশীদারিত্বের ক্রমবর্ধমান সমর্থনও কাজ করছে। গোয়েন্দা সূত্রে জানা গেছে, চীন ইরানের কাছে উন্নত মানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করেছে, আর রাশিয়া সম্ভবত গুরুত্বপূর্ণ গোয়েন্দা সহায়তা দিচ্ছে। এ সহযোগিতা সংঘাতের প্রক্সি মাত্রাকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে। প্রথমে এটি শুরু হয়েছিল ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে মার্কিন ও ইসরায়েলি অভিযানের মধ্য দিয়ে। সেটি এখন আরও বিস্তৃত দ্বন্দ্বের রূপ নিয়েছে, যেখানে প্রতিদ্বন্দ্বী ভূরাজনৈতিক শক্তিগুলো ছড়িয়ে পড়েছে। চীনের অংশগ্রহণ ও এ সংঘাতকে আঞ্চলিক মধ্যপ্রাচ্যের সমস্যায় রূপান্তরিত করেছে এবং এটিকে বড় শক্তিগুলোর প্রতিযোগিতার অংশে পরিণত করেছে। ইরানের নীতি পরিবর্তন, তেহরান কৌশলগত ধৈর্য ত্যাগ করে আগাম আক্রমণের পথে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারে। ইরান যদি মনে করে আক্রমণ অনিবার্য, তাহলে দেরি করার কোনো কৌশলগত উপকার নেই। প্রযুক্তিগত সুযোগ, ইরানের নতুন ক্ষেপণাস্ত্র সক্ষমতা মার্কিন এবং ইসরায়েলি সফল অভিযান করার সম্ভাব্য সময়সীমা কমিয়ে দিয়েছে। সামরিক পরিকল্পনাকারীরা যত বেশি অপেক্ষা করবে, ইরানের প্রতিরক্ষা ক্ষমতা তত শক্তিশালী হবে। মিত্র শক্তির গতিশীলতা, চীন ও রাশিয়া ইরানের প্রতি বাড়ানো সমর্থন মার্কিন হস্তক্ষেপকে উৎসাহিত করতে পারে। আমি কয়েক সপ্তাহ আগে বলেছিলাম, আমরা যে পরিস্থিতি দেখছি সেটা সত্যি নয়, বরং একটি বিরতি। ইরানের পারমাণবিক কর্মসূচি চলছে, ক্ষেপণাস্ত্র কর্মসূচি অগ্রসর হচ্ছে এবং আঞ্চলিক মিত্র শক্তিগুলোর সমর্থন আরও দৃঢ় হচ্ছে। অন্যদিকে মার্কিন ও ইসরায়েলি লক্ষ্য এখনও পূরণ হয়নি। প্রিয় দর্শক, আমরা ওই যে বরাবরের মতো একই কথা বলবো, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। আমরা চাই পৃথিবীর প্রতিটি দেশ শান্তিতে সমৃদ্ধিতে এবং স্বচ্ছতায় এবং প্রশান্তি নিয়ে মানে থাকুক। তা ইরান, ইসরায়েল কেন, এমনকি পৃথিবীর সমস্ত দেশ, ভারত, পাকিস্তান, ইরান, ইসরায়েলে যে আরও অন্যান্য দেশ আছে, রাশিয়া, ইউক্রেন, সব জায়গায় শান্তি ফিরে আসুক, এটাই আমরা চাই। প্রিয় দর্শক, তা আপনাদের যদি এ ব্যাপারে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।